ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি গোডাউনের শাটারের ভেতর থেকে বিষধর গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকার। সোমবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন বঙ্কিম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার ওই গোডাউনের সামনে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল। আজ ওই সাপটিকে গোডাউনের শাটারের ভেতর আটকে থাকতে দেখতে এলাকার বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। সঙ্গে সঙ্গে তারা খবর দেন ইংরেজবাজারের সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকারকে। বঙ্কিম স্বর্ণকার এসে সাপটিকে উদ্ধার করেন। বঙ্কিম স্বর্ণকার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছেন, তাই সাপটিকে না মেরে ফেলে উদ্ধারের জন্য খবর দিয়েছেন। সাপটিকে আজই তিনি কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেবেন। এটি একটি বিষধর পূর্ণবয়স্ক গোখরো সাপ। ও আচ্ছা, কোথা থেকে পেলেন? এই সাপটাকে উদ্ধার করা হচ্ছে মিল্কি থেকে। মিল্কি যেটা বাজার শোরুম আছে, গুডাউন ঘরে শাটারের মধ্যে লুকিয়েছিল সাপটা। তো মানে শোরুমের যে মালিক, সে আমাকে খবর দিয়েছিল সাপটাকে উদ্ধার কাজের জন্য। এই সাপটাকে নিরাপদে উদ্ধার করে নেওয়া হয়েছে, প্রাকৃতিক পরিবেশে মুক্ত করে দেওয়া হয়। কি সাপ এটা? কি সাপ? এই সাপটাকে বাংলায় বলা হয় খরিস, গোমা, ধোসলা বলা হয়। ইংরেজিতে বলা হয় এটা বিষধর। আচ্ছা, এটা মূলত কোথায় কোথায় থাকে? এই সাপটা মূলত জঙ্গলে বাড়ির আশেপাশে আসে শিকারের খোঁজে। মানে অনেকে বলবে বাড়ির ভেতরে সাপ আছে। এর বাড়ির ভেতরে আসার একটাই কারণ, সেটা হচ্ছে ইঁদুরের সংখ্যা আছে বাড়িতে। তো শিকারের খোঁজে এসছে, সে শিকার করে হয়তো চলে যেত। এরিয়াতে থাকতো কোনো মানে ইটের স্তূপ বা কাঠের স্তূপে লুকিয়ে থাকতো। চারদিকে ক্যামেরাটা ঘোরা। এরা আমাদের পরিবেশের ভারসাম্য ইঁদুরকে খাই, তো ইঁদুর আমাদের ফসল নষ্ট। আচ্ছা, কি না আপনার? আমার নাম বঙ্কিম স্বর্ণকার। আপনি কি করেন মূলত? আমি স্নেক রেস্কিউ করি। যখনই কোনো ব্যক্তির বাড়িতে বা কোনো বিপদগ্রস্ত অবস্থায় মাছের জালে হোক বা কুমোতে সাপ পড়ে গেছে বা মাছের জালে আটকে গেছে, তখনই সেই সাপটাকে উদ্ধার করে কোনো দপ্তরে মানে ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড করি বা জঙ্গলে গিয়ে। কোথায় দেখতে পান? এই যে সাপটা এইখানটা। তারপর ওনাকে ফোন করে ডাকা হলো। কতদিন ধরে সাপটা ছিল? আপনি কি আজকে প্রথম দেখলেন? প্রথম আধ ঘন্টা আগেই দেখলাম। কি না আপনার? আমার নাম কিশোর প্রামাণিক। কি করেন? আমি সেলসে কাজ করি। ব্যুরো রিপোর্ট, NBTV।